আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন মাত্র, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে পুরো আরবে নানা বিদ্রোহ, ভণ্ড নবী দাবিদাররা মাথাচাড়া দিয়ে উঠল। একদল দাবি করল তারা আর যাকাত দিবে না, একদল আর নামাজ পড়বে না। বিদ্রোহী কিছু গোত্র মদিনায় আক্রমণের পরিকল্পনাও শুরু করে দিল। নতুন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সময়টা খুবই কঠিন, কিন্তু এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্বে যে নির্দেশগুলো দিয়ে গিয়েছিলেন তার একটি ছিল উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে রোমানদের বিপক্ষে জারদন ও বলকায় একটি সেনাদল পাঠানো। কিন্তু এদিকের এত সমস্যার ও বিপদের সম্ভাবনা দেখে সাহাবীরা বললেন, আপাতত এই সমস্যাগুলো সমাধান করি, বাইরের সৈন্য পরে পাঠালেও হবে। মদিনা, মক্কা আর তায়েফ ছাড়া বলতে গেলে আর কোনো জায়গায় নিয়ন্ত্রণ নেই। যে কোনো সময় হয়তো বিদ্রোহীরা শেষ করে দিবে ইসলামিক রাষ্ট্রকে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, এই সৈন্য পাঠানোর পরে যদি কোনো জন্তু এসে আমাকে টুকরো টুকরো করে ফেলে, তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশ দিয়েছেন আমি তা থেকে বিরত হব না। তাই শুরু হলো মিশনের প্রস্তুতি। সৈন্যদলকে বিদায় দেওয়ার পূর্বে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টি নির্দেশ দিলেন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 1. কোনো কিছু আত্মসাতের নিকটেও যাবে না। 2. মিথ্যা বলবে না। 3. বিশ্বাস ভঙ্গ করবে না। 4. নারী, শিশু ও বৃদ্ধদের হত্যা করবে না। 5. ফলদায়ী গাছ কাটবে না। 6. খাবারের প্রয়োজন ছাড়া কোনো উট, গরু বা ছাগল হত্যা করবে না। 7. যাদের পাবে তাদেরকে ইসলামের দাওয়াত দিবে। 8. যাদের সাথে সাক্ষাৎ হবে তাদের যথাযথ সম্মান দিবে। 9. যখন তোমার কাছে খাবার আসবে আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করবে। 10. গির্জায় আশ্রয় নেওয়া ইহুদি খ্রিস্টানদের সাথে লড়বে না। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মিশনে সম্পূর্ণ সফল হয়ে বিশাল সম্পদ নিয়ে ফিরলেন 40 দিন পর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের উপর খুবই ঝুঁকি নিয়ে অটল থেকেছিলেন, আর তাই এর ফলও পেলেন খুবই দারুণ। যারা বিদ্রোহ করতে চাচ্ছিল তারা দেখল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই তো কি হয়েছে, ইসলামের শক্তি একটুও কমেনি। রোমানদের বিপক্ষে সাফল্য বিদ্রোহী ও ভণ্ড নবীদের অন্তরে ভয় ঢুকিয়ে দেওয়ায় তারা মদিনা আক্রমণের আশা সব বাদ দিতে বাধ্য হলো। নিজেদের দলে নেওয়ার মতো মানুষও তারা খুঁজে পেল না। যারা যাকাত দিতে চাচ্ছিল না তারা নিজে থেকেই যাকাত দিতে রাজি হয়ে গেল, আর যুদ্ধে পাওয়া সম্পদ মুসলিম রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে শক্ত করল। আর খলিফা এখন বিদ্রোহীদের দমনে পূর্ণ মনোযোগ দিতে পারলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সবচেয়ে কঠিন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের প্রতি পর্বত পরিমাণ ভরসা, আস্থা ও দৃঢ়তা সর্বকালের মুসলমানদের দেখিয়ে গেলেন। যত যাই হোক না কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মানো, অন্য কিছু খুঁজো না, সাফল্য তোমরা পাবেই। তাই আমাদের উচিত নবীজির দেখানো পথে নিজেদেরকে পরিচালিত করা। নবীজির দেখানো পথ অনুসরণ করলেই আমরা আল্লাহকে খুঁজে পাব। আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।